আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওতে বন্ধুরা আমি আপনাদেরকে করে দেখাবো খুব সহজে আপনারা কিভাবে ব্লেন্ডারে 2-5 কেজি চাল গুঁড়া করতে পারেন। এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে ব্লেন্ডারে কিভাবে 2-5 কেজি চাল গুঁড়া করা যায়, এবং অনেকে আবার বলে যে ব্লেন্ডারে চাল গুঁড়া করলে নাকি ব্লেন্ডারটা নষ্ট হয়ে যায়, এবং সে চালের গুঁড়াটা কীরকম হয়, সে চালের গুঁড়া দিয়ে সব ধরনের পিঠা হয় নাকি। বন্ধুরা, আপনাদের মনে থাকা সব ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আমার আজকের এই ভিডিও। সেই সঙ্গে আমি 8 বছর যাবত 5-7 কেজি বা 4-5 কেজি করে চাল কিভাবে একই ব্লেন্ডারে ব্লেন্ড করে আসছি, আমার ব্লেন্ডারের কোনো ক্ষতি হয়নি, সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, একটি লাইক দিয়ে দিবেন। আজকের এই চালের গুঁড়িটা করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি আলো চাল। এই চালটাকে আমি ধান ময়লা টয়লা যা ছিল সব বেছে পরিষ্কার করে নিয়েছি। সেই সঙ্গে এখানে দিয়ে দিতেছি আরও 1 পোয়ার মতন পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা এই আলো চালের সাথে দিয়ে গুঁড়িটা করলে, এই গুঁড়িটা দিয়ে যে কোনো পিঠা বানালে পিঠাটাতে সুন্দর একটা গ্রান আসে। আপনারা চাইলে এখানে পোলাওয়ের চালটা নাও দিতে পারেন, তবে দিলে অনেক ভালো হয়। এখন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে কষলে আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। ভালোভাবে কষলে 4-5 বার পানি পাল্টিয়ে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই চালটাকে একটা ছাঁকনিতে সেঁকে রাখবো। যে দেখুন বন্ধুরা, এরকম ছিদ্রযুক্ত একটা জাহি নিয়েছি আমি চালটাকে ছাঁকার জন্য। এখন এই জাহিতে পানি থেকে উঠিয়ে চালগুলোকে রেখে দেব। ঠিক এভাবে আমি সবগুলা চাল সেঁকে নেব। অফ ক্যামেরায় আমি সবগুলা চাল সেঁকে নিয়েছি। এখন ওই বলটার উপরে চালের জাহিটাকে কাট করে রেখে দিয়েছি। এতে করে যেটা হবে, চালের গায়ে লেগে থাকা পানিটা চালটা চুষে নিবে এবং অবশিষ্ট যে বাড়তি পানিটা আছে সে পানিটা নিচে জড়ে যাবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে চালটাকে 5 মিনিট বা 10 মিনিট বা আধা ঘন্টা ভিজিয়ে রাখি নাই। চালটা ধুয়ে সঙ্গে সঙ্গে জাহিতে সেঁকে রেখেছি। অবশ্যই আপনারা ব্লেন্ডারে চালের গুঁড়া করার আগে ঠিক এভাবে 5-10 মিনিট না ভিজিয়ে রেখে চালটাকে ধুয়ে সঙ্গে সঙ্গে জাহিতে সেঁকে রাখবেন। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। বন্ধুরা, ফিরে আসলাম 15 মিনিট পর। এই যে আপনি একটু খেয়াল করে দেখুন আমার চালটা মাশাআল্লাহ কত সুন্দর জর্জরা হয়ে গেছে, চালের গায়ে কোনো প্রকারের পানি নেই। এখন এই চালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। যদি চালটাকে আমি 10 মিনিট বা 15 মিনিট বা আধা ঘন্টা ভিজিয়ে রাখতাম, এতে করে চালের মধ্যে পানি লেগে থাকতো। এখন আপনি নিশ্চয়ই ভাবতেছেন চালটা পানি চুষেনি বা চালটা নরম হয়নি, এর জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। এই যে দেখুন চালটা কত সুন্দর মাশাআল্লাহ নরম হয়ে গেছে। এখন আমি চালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়েছি। বন্ধুরা, আপনারা এখানে একটু খেয়াল করে দেখুন আমার জগের যে ব্লেডটা আছে, ব্লেডটা ঠিক এরকম। আমি এই জগটাতেই সবসময় চাল ব্লেন্ডার করি। এখন আমি এখানে জগের অর্ধেক পরিমাণে চাল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ব্লেন্ড করে নেব, কেননা চালটা গুঁড়া করার পর জগটা ঠিক ভরে যাবে, বেশি দিলে জায়গা হবে না। এই যে ব্লেন্ড করে নিলাম। এখন বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস ভালোভাবে দেখিয়ে দিতেছি। এই যে দেখুন আমার ব্লেন্ডারে চালের গুঁড়াটা কতটা জোরে হয়েছে এবং নিচে একটুকু লেগে যায়নি। যদি আমি 5-10 মিনিট চালের গুঁড়াটাকে ভিজিয়ে রেখে করতাম তাহলে নিচে লেগে যেত। এতটা সুন্দর জোরে একটা চালের গুঁড়া আমি করতে পারতাম না। এই যে, আর যখন আপনারা ব্লেন্ড করবেন তখন এরকম কাঁটা চামচ অথবা ছুরির সাহায্যে নিচের চালগুলোকে নাড়িয়ে দিবেন। এতে করে যেটা হবে, ব্লেন্ডার মোটরে কম চাপ পড়বে, ব্লেন্ডার মোটর দীর্ঘদিন ভালো থাকবে। এখন চালটাকে চেলে নেওয়ার জন্য এখানে আমি একটা চালনি নিয়েছি। এখন আর বলে বুঝিয়ে দেওয়ার কিছু নাই, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে চালটাকে চেলে নিতেছি। আমার চালের গুঁড়াটা ছেলে নেওয়া হয়ে গেছে। একবার ছেলে নেওয়াতে দেখুন মাশাআল্লাহ কতটা চালের গুঁড়ি বের হয়েছে এখানে। আর চালের গুঁড়িটা কত সুন্দর এবং মিহি হয়েছে। চালের গুঁড়িটা ছেলে নেওয়ার পর যে অবশিষ্ট ভাঙ্গা চালগুলো আছে সে চালগুলো এখন আমি ব্লেন্ডার জগে দিয়ে দিলাম। দিয়ে সেই সঙ্গে আর একটু আস্ত চালও দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে একই নিয়মে এবারও চালগুলাকে
গুঁড়া করে নেব। এতে করে যেটা হবে আগের বারের চেয়েও কম সময়ে চালটা গুঁড়া হয়ে যাবে, সেই সঙ্গে ব্লেন্ডারের মোটরেও কম চাপ পড়বে। একইভাবে সবগুলা চাল আমি গুঁড়া করে নেব। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখতেছি, আপনারা সবসময় মনে রাখবেন ব্লেন্ডারে 2 বারে যে জিনিসটা আপনি করতে পারবেন সেই জিনিসটা 3 বারে করবেন। এতে করে ব্লেন্ডারের মোটরে কম চাপ পড়ে, ব্লেন্ডার দীর্ঘদিন ভালো থাকে। আমার ব্লেন্ডারটা প্রায় 8 বছর হয়েছে। আমার ব্লেন্ডারটা মূলত কিনছিলামই চাল টাল গুঁড়া করার জন্য। যখন আমার পিঠা খেতে মন চায় তখন আমি চট করে চাল গুঁড়া করে নিয়ে একসাথে 5 কেজি পর্যন্ত চাল আমি এখানে গুঁড়া করি। সেই ক্ষেত্রে যেটা করি, কিছুক্ষণ চাল গুঁড়া করার পর ব্লেন্ডারটাকে কিছুক্ষণ রেস্টে রাখি, তারপরে আবার কিছুক্ষণ পর চাল গুঁড়া করি। এতে করে দীর্ঘদিন ব্লেন্ডারটা ভালো থাকে। বন্ধুরা আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, সেই সঙ্গে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।